গুড মর্নিং অল অফ ইউ বিউটিফুল লেডিজ অ্যান্ড হ্যান্ডসাম বয়েজ। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল আগে করছি, আমার একটা মেকআপ আছে। তো এই মেকআপটার জন্য আমার সকাল সকাল বাড়ি থেকে বাড়িতে এসে আমি এই জায়গাটা ভিডিও করতে পারছি না, কারণ খুব তাড়ার মধ্যে আসছিলাম। তো আজকে হয়েছে রাইস সেরেমনির, বেবির মা সাজবো আর বেবির ঠাম্মি দিদা মনে সাজবো আর কয়েকজন। তো তোমরা সাথে থাও, দেখতে থাও আমার সাথে। তো প্রথমেই বাচ্চার দিদন আয়া বইলো, তো আমি ওনার আগে মেকআপটা স্টার্ট কইরা মেকআপটা কমপ্লিট করলাম। এর মধ্যে আর বাড়িতেও প্রায় লোকজন সব আয়া পড়ছে। তো সবচেয়ে যে জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আমরা দিদনরা, আমরা ঠাম্মিরা তো এত মেকআপ টেকআপ করছে না কোনো সময়, তো তারার জেনারেশনটাই একরকম আছে। কিন্তু আজকে দেখলাম যে না, সবই উল্টা, তারা অনেক আপডেট হয়ে গেছে। এরপর আসলো একটা লাল টুকটুক বউটা খুব কিউট আসলে, অনেক সুন্দর। তো ও আবার কইতেছিল যে ও নাকি ও কোনো সময় মেকআপ করছে না, ওর বিয়েটাও এইভাবে হয়েছে না, যার কারণে ওর মেকআপ করছে না। ওর খুব শখ, ওরে খুব সুন্দর করে সাজিয়ে দিতাম। তো আমার যতটুকু সাধ্য আমি ওরে সাজাই দিছি। যাক, ফুল সাজার পর বুঝলাম যে না, হ্যাপি। তারপর আইলো ঠাম্মি সাজতে, ঠাম্মিরে রেডি করলাম। সাজাইতে কিছু মানুষ পাইয়া লাইলাম যারা কিনা ফেসবুকে আমারে দেখে। তো তারাও কইতাছিল যে তুমি ব্লগ বানাও। তো আমি কই তাইলে তোমরাও একটু তুলি। তো এই বললে আমি তারারও একটু ক্যামেরা করলাম, আর তারারে কইলাম যে আমি তো নতুন চ্যানেল খুলছি, তো তোমরাও আমার একটু সাপোর্ট করো। তো ভিডিও করতেছিলাম আর মেকআপও করতেছিলাম। এর মধ্যে আমার প্রচণ্ড লাগতেছিল যে আমি কতক্ষণে কাজটা কমপ্লিট করবো। এরপরে আইসে বাচ্চার মার তো ডিউটি ওই দিন বেশি ছিল, তো যার কারণে সবার লাস্টে আইসে হের। তো আমি যত সাধ্য চাইতেছিলাম যে ওর মেকআপটা কমপ্লিট তাড়াতাড়ি করি, কারণ সময় খুব কম আছিল। তারা আবার জলের ঘাটে যে মনে জল পুরাইব, তারপরে আরও রিচুয়াল তার আর কিছু আসিল। তো তারা সবাই রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমি মেয়ের মা ওই বাকি। তো এই চলতেছিল, আমার কাজ কন্টিনিউ করতেছিলাম আর ওর সাথেও গল্প করতেছিলাম, কারণ ওরা আমি আগে থেকেই চিনি। তো সবসময় মেকআপ করলে আমার কাছে করে, মেবি ওর ভালো লাগে। যাক, তোমরাও আশীর্বাদ করো। তোমরা সবাই অবশ্যই জানাইও যে আমার মেকআপটি কেমন হয়েছে, সবারই কেমন লাগতেছে কমেন্ট করে একটু জানাইও। তাহলে আমারও একটু মোটিভেশন হইব যে না, আমি কিছু তো একটা করি, বা আরও এই বিষয়টার উপরে একটু জোর দিয়া করুম। আর চ্যানেলটারে তোমরা একটু ভালোবাসা দিও। যদি মনে করো যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটার একটু মানে লাইক কমেন্ট কইরো, দেখো, যাতে আমি একটু ভিউজ পাই। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমি টাইমিংটা মিলাইতে পারতেছি না, যার কারণে আমার ভিডিও অনেকটা লেটে পোস্ট হইতেছে। ইভেন আমার নেটওয়ার্কও প্রবলেম বাড়িতে, কিন্তু তারপরেও চেষ্টা করি যতটা সম্ভব অন টাইমে ভিডিওটি পোস্ট করার। কিন্তু আমার যেই কপাল সেই কপাল, মানে হয় না আর কি সবসময়। তারপরেও চেষ্টা করি যে না, হয়ে যাবো, একটা সময় হয়ে যাবো। কারণ মানুষ করতে করতেই শিখে। মানুষ হার্ডওয়ার্ক না করলে হয়তো বা কেউই ভালো জায়গায় পৌঁছাতে পারে না। তো অলমোস্ট আমার মেকআপ ডান এখানে। তো আমি ওরে রেডি করাইয়া প্রায় এখন শুধু চুলটা বাকি আছে, চুলটা করাইলেই আমার হেয়ারে রেডি করানো হয়ে যাবো। তো ওর ইচ্ছা ছিল আর একটু অ্যাডভান্স হেয়ারস্টাইল করানো, কিন্তু আজকে যেহেতু এমনই একটা পরিস্থিতির মধ্যে পড়ছি, তো আমার তাড়াতাড়ির মধ্যে আর অ্যাডভান্স হেয়ারস্টাইলটা আর হইল না। তো দেখি নেক্সট টাইম আবার যখন ও সাজবো, তো ওর মনের ইচ্ছাটা আমি পূরণ করুম। এদিকে আমি একটা মামুনিরে পাইছি, মামুনিরে কইছি মামুনি প্লিজ আমার একটু ভিডিওটা ধইরা দিও, কারণ আমার মেয়ে থাকলে তো সবসময় ওই কাজটা করে। তো ওই মামুনিটাও আবার কিছু মনে করতেছে না, নিজে নিজে সুন্দর করে ভিডিও টিডিও করে দিতেছে। তো আমার খুব ভালো লাগতেছিল। আর ওরা বাড়ির মানুষও খুব মিশুক আর খুব সুন্দর, মানে ব্যবহারও খুব ভালো। তো খুব সব কথা মিলে যে খুবই ভালো লাগছে, গিয়া খুব ভালোই লাগলো। আমি ফার্স্ট টাইম মন্দিরের বাড়িতে গেছি। তো এর আগেও যতবার এসাচ্ছে আমরা বাড়িতে এসাচ্ছে, তো এইবারই ফার্স্ট টাইম আমি ওর বাড়িতে গেলাম। তো আমি এত কিছুর মাঝখানে একটা জিনিস মিস করছি, যে আমি মন্দিরার বেবিটার একটু কোলে নিতে পারছি না। এই যে দেখো মন্দিরার এখন কত সুন্দর লাগতেছে লাল টুকটুক বউটা। তো মোটামুটি সবাইরই খুব ভালোই লাগতেছিল সামনে থেকে। ক্যামেরায় যতটা ধরা যায় না, ততটা কিন্তু আবার সামনে থেকে অনেক সুন্দর লাগে মানুষের। তো আমি ওদের কইলাম যে আমার একটু মানে ভিডিওটা কমপ্লিট করানোর মতো একটু সুযোগ দিও। তো তারাও আবার কেউ না করছে না, সবাই আইছে। আমি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে আন্টিরও কইছি, পুরো আন্টি একটু মানে আসে না যে আমার বাড়িতে এত কাজ, আমি এত কাজের মধ্যে তোমার এই ভিডিও করার সময় দেবো, এমন না। তারা সবাই খুব মানে সাপোর্টিভ আছিল, খুব সুন্দর করে একজন একজন করে লাইন লাইন করে সেটা আমার ভিডিওটা করার সুযোগ দিছে। তো এইটার লেগে আমার খুবই ভালো লাগছে তার সাথে এই
দিনটা শেয়ার করে আমি খুব ভালো লাগছে আর কি। তো এই হইলো আজকে আমার ব্লগটা। যারা যারা দেখতেছো তারা অবশ্যই জানাইও তাদের কেমন লাগতেছে, যারা যারা আমার কাছে সাজছে। তো ফাইনালি শেষ করলাম জায়গা। এখন ভীষণ প্রকার টায়ার্ড। এখন ভাবতেছি কেমনে জামু, ব্যাগ লইয়া যাও নয় কথা, কিন্তু একটা গাড়িও হইতেছি না। আই হোপ একটা উঠো। আই হোপ। আর এই মেকআপের জানি যাওন, তারপরে মেকআপ করানো। তো সাথে থাকো আর এনজয় করো আমার ব্লগটি। আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর লটস অফ লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। তো ফাইনালি ভগবানের অশেষ কৃপায় একটা অটো পাইলাম। ভগবান আমার জানটা বাঁচাইছে। তো ফাইনালি আইলাম গন্তব্যস্থলে, বাড়িতে পড়ছি। এখন আবার জামু, চান করুম, খামু, তারপর আবার দোকান। তো বড় হেডিক হয়ে গেছে। আজকে সকালবেলা যখন বেরোই তখন ভাবছি, ইচ্ছা ছিল বাড়িতে বাইরের আগে একটা ভিডিও করুন, কিন্তু পারছি না। তো হ্যাঁ পেলাম ফাইনালি। আমার চুকি কিতা করে, আরে জল দিয়ালো মাইয়া, ভগবান ইতি কিতা করতেছ? করতাছি, কিন্তু করতাছি। বেশি বেলা মুখ দেখাই দেবো। জ্যাক কো জ্যাক, জ্যাক আমি আয় পড়ছি, আমি আয় পড়ছি, আমি আয় পড়ছি। ধর আমার ব্যাগটা, তোর বাবা তো আইলাম কাজ সাইরা। ওখানে আবার রেডিও মো দোকানে লেগে দোকানে যাই তুইব। তো আজকের মেকআপটা কেমন হয়েছে তোমরা সবাই একটু জানাইও, আর কমেন্ট করে কইও যে কেমন হয়েছে। আর আমার ব্লগটা পুরাটা দেখো, তোমরা মনে দেখো না, এলে 15টা ভিউজ 16টা ভিউজ পড়ে কে লিগা? তোমরা কি আমার একটু পছন্দ করো না নাকি? আমি আমার এত কষ্ট করে ব্লগটি বানাই, তোমরা যদি না দেও তাহলে কেটা দেখবো? তোমরা সবাই আমার ব্লগটি দেখো একটু কষ্ট করে। আর অবশ্যই কইও ব্লগটি কেমন হইতাছে। তো ভালো লাগলে তো অবশ্যই তোমরা লাইক করবা, আর না লাগলে তোমরা আনলাইক করে দিও। তবুও তো বুঝুম যে না তোমরা আনলাইক করতেছো বা তোমরা কিছু একটা রিয়াকশন আইতাছে তোমার থেকে। তো সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা দেখছো, যারা দেখছো না তারাও দেখো। हम तुम कितने पास कितने दूर है चांद सितारे, सच पूछो तो माँ আমার গান ভালো লাগছে না। দেখছো আমি এত সুন্দর করে গান গাইছি, তোমার ভালো লাগছে না? ও বাবা 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 মারে না। তুমি জ্যাক দেখবা? চলো চলো আমরা জ্যাকের কাছে। ঘুম থেকে উঠছে, মনটা ভালো না গো আমার বাবার গো। ও শুনো বাচ্চা, শুনো বাচ্চা, কই আমার বাপে কই রে, আমার বাপে কই রে? না না আমরা ঠাকুর আসুন, এই যে আমার ঠাকুর আসুন। অনেক পূজাটা হয়েছে না, চলো ঘুরে আসি আমরা। তুই ক্যামেরা দিকে চাস না রে, চা 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 দুষ্ট ছেলে। কিতনে পাস কিতনে দূর হে জান সিতারে দিয়া, একটু চুমু দে, একটু চুমু দে। তো হায়া অপশন নাই, জামাটা একটু ধুয়ে দিলাম, এখানে লাইরে দিছি। তো এখন আবার তাড়াতাড়ি যাই স্নান করুম, স্নান করে সেটা তাড়াতাড়ি দোকানে যাওয়া লাগবো। দৌড়াইতে দৌড়াইতে শেষ আমি আজকে। Done. Video করতাম না। শুনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। कौन है ये लोग? कहाँ से आते हैं लोग? তো রেডি যাই। তো এখন যাবার পালা। তো তোমরা সবাই জানাইও কেমন হয়েছে আমার মেকআপটা, আর আজকের ব্লগটা কেমন লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখো। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।